দিতেছি, এমনটা নয়। এর আগে আমরা শুনেছি, কিন্তু ওইটা নিয়ে আসে নেতারা এমনভাবে বন্টন করে মনে হয় ওই এমপি নিজে কিনে এনে দিচ্ছে। এটা যে মাননীয় প্রধানমন্ত্রী উপহার, সেটা আর তারা প্রকাশ করে না। কথা কয় না কেন? তো ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি এটা ভুল হয়ে গেছে, এটা কোনো ক্রমে হয়ে গেছে, এই ঘটনার সাথে আমি দায়ী না। সে নিজেকে দুঃখ প্রকাশ করে বলতেছেন যে যে সমস্ত মিডিয়া এগুলো কথা ছড়াচ্ছে আমার বিরুদ্ধে তারা লেগেছে। আমি সমাজের ভালো কাজ করতে যাই, 9.5 লক্ষ টাকা নিয়ে আমি নির্বাচন শুরু করেছি। 5 বছর এমপি থাকার পরেও আমার 9.5 লক্ষ টাকায় থাকবে। আমার সম্পদ আমি বাড়ানোর জন্য এমপি হই নাই, আমি জনগণের সেবা করতে চাই। এই কথা যদি সত্য হয়, কতটুকু সত্য সময় গেলেই আমরা বুঝবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া শাড়ি বন্ধুর বউ পায়, এটা নিয়ে সমালোচনা। এটা তো নিয়ম। দেখা যাচ্ছে এই যে গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘর বরাদ্দ করে, দেখা যাচ্ছে নেতার শালা ওই ঘর পায়, নেতার বোন পায়, নেতার দুলে ভাই পায়। সাধারণ যে গরিব মানুষ পাওয়ার কথা সে পায়ই না। কথা কয় না? তো মাননীয় প্রধানমন্ত্রীর এই গিফট, এই উপহার, ঈদ সামগ্রী, এটা পাবে দুঃখী মানুষ যে খাইতে পারে না, পড়তে পারে না। বন্ধুর বউয়ের কাছে কেমনে গেল? কথা কয় না কেন? এখন এই হলো সমাজের হালচাল। মেম্বার দেখবেন, মেম্বারও যদি হয়, চালের স্লিপ আসে না ভাই, চালের কার্ড যে আসে, দেখবেন আগে ওরা আত্মীয় স্বজনকে দেয়, এরপরে গরিব পর্যন্ত গেলে দেয়, না দিলে না। এই হলো সমাজের অবস্থা। নিজের আত্মীয় স্বজনকে মানুষ বেশি দেখে। এরকম আছে না নাই সমাজে? আচ্ছা, আমি কথাগুলো বলাতে আপনারা কি বিরক্ত হয়েছেন, মন খারাপ করেছেন? তাহলে বন্ধুর বউকে শাড়ি দেওয়ার কারণে এখন আলোচনায় চলে আসছে ব্যারিস্টার সুমন সাহেব। উনি মাঝে মাঝে ভালো কাজ করতেছেন, একেবারে নদীর ভিতরে নামিয়ে একেবারে পানি পরিষ্কার করতেছেন, একেবারে যা আছে ময়লা আবর্জনা সব ফেলে বুঝাচ্ছেন, মাঝে মাঝে দেখা যায়। কথা কয় নাকি? এখন আসলে লোক দেখানোর জন্য করতেছেন নাকি মন থেকে করতেছেন, এটা আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কিনা? আমরা শুধু এতটুকু বলবো, এদেশের সকল এমপি মন্ত্রী যারা আছে, আল্লাহ যেন সবাইকে জনগণের কথা বুঝে, জনগণের দুঃখ দুর্দশা বুঝে কাজ করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আল্লাহ যেন এই দেশের সকল নেতাদেরকে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, চলুন আমরা চলে যাই সামনের দিকে। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। তাহলে দেশে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া সমাজটা, রাষ্ট্রটা পরিচালনা করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন, শান্তিতে বসবাস করতে পারবো তখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা দিয়া আমরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি, বাংলাদেশটা সত্যি সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশ একটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধান, চোর যদি চুরি করে হাতটা কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, তাড়াতাড়ি হাত নামায় নেন। বিশ্বনবী হাত নামায় নিলেন। টেনশনে পড়ে গেলেন, এখন কি করা যায়? জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল কি করা যায়? হযরত জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মোকাবেলা করবে? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবে? আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মুখোমুখি মোকাবেলা করবা? বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও? ও আলী, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে যাও। আমার ভাইয়েরা, হযরত আলী এবার বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী বসে গেলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন দ্বিতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী
আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় বীরের সঙ্গে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে তো বিদায় দেয়া যাবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এইবার তরবারি নিয়ে আসা হলো, হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তরবারিটা দিয়ে আগ টানতেছেন, দাগ টানতেছেন। আগ টানা দাগ টানা বোঝেন তো, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন আমিন। কি সেই দোয়া শুনবেন? কথা কয় না, হায়াত বাড়া দেন তারা বাবা বিষয়ে শক্তিমান, তাহলে সকল ক্ষমতা একমাত্র মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয় শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরো জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতা একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বড় কেউ নাই। তাহলে সকল ক্ষমতার একমাত্র একচ্ছত্র মালিকানা কার? ভালো করে বুঝবেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা হাইব্রিড স্লোগান দিয়া পাম দিয়ে ফুলানোর চেষ্টা করে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। তাম পৃথিবীর সকল ক্ষমতা একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা ক্লিয়ার? এখন তাম পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? হুজুর এরা কি? আচ্ছা, আপনাদের এলাকায় শোনেন, একটা ছেলে যদি চাকরি করতে ঢাকায় চলে যায়, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকে, বলেন তো 10 বছর 20 বছর চাকরি করুক, এর পরিচয় কি? ভাড়াটিয়া। পরিচয়টা কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, এদের পরিচয় হলো এরা হলো ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ক্ষমতার মালিককে? আচ্ছা বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ভালো করে বুঝবেন। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস।
এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামায় আল্লাহ বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় কে বিদায় করছে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? এই দুনিয়ার জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, আমরা দেখেছি শ্রীলঙ্কার জনগণের উপরে যখন নেতারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, শ্রীলঙ্কার জনগণ অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে না পেরে নেতাকে পাইয়া নেতার কাপড় খুলে ল্যাংটা করেছিল। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন ঠিক কিনা? কি শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে নেয়নি জনগণ? তার মানে কি জনগণের উপরে জুলুম করলে, জনগণ খেপে গেলে, মাঝে মাঝে নেতা যদি বাহাদুরি করে, জনগণ যদি একবার রাগান্বিত হয়, সুযোগ পাইলে কাপড় খুলে নামায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও কাউকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়, কাউকে জনগণের থুতু নিক্ষেপ করায়, কাপড় খুলে নেয়। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলাম আলাদের অধিকার প্রতিষ্ঠিত করে, দুনিয়ার জমিনে ন্যায় বিচার কায়েম করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে, ক্ষমতার চেয়ারে বসাইয়াও সম্মানিত করেন তিনি কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিককে, সম্মানিত করার মালিককে। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয় শক্তিমান। সকল কিছুর উপরে শক্তি চলবে কার? ক্ষমতা চলবে কার? রাজত্ব চলবে কার? তাহলে পরিষ্কার হয়ে গেল ক্ষমতা দেওয়ার মালিক। কথা কয় না? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার সে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। কথা কন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। গভীর মনোযোগ। পুরো পৃথিবীতে আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। বলেন তো কয়েকজন? একটু জোরে বলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার সাথে থাকা পারা যায় না। বোঝেন নাই মনে হয়? এরকম একটা গোত্রীয় লিডার ছিল, দলপতি, ছোটখাটো এলাকার একটা নেতা ছিল বিশ্বনবীর জামানা। আমি এখনকার কথা বলতেছি না। ছোটখাটো একটা নেতা, তার গরম এলাকায় থাকা যায় না। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। আর এই মক্কার কাফিরের নাম ছিল মহাবীর আমর। বলেন কি নাম ছিল? মক্কার মহাবীর আমর। এ কি করলো জানেন? বিশ্বনবী হিজরত করে মদিনায় যায়, ইসলামের দাওয়াত আপন গতিতে রসুল চালাইতে লাগলেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মক্কার কাফিররা টেনশনে পড়ে গেছে যে না জানি রসুল মদিনায় যায় কি করতেছে। এরকম একটা টেনশনে ভোগানো তো একজন ব্যক্তি ছিল যে রসুলকে নিয়ে খুব মাথা ব্যথা। সে তখন কি করলো জানেন? এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া লাত, হুজ্জা, দেবদেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া একটা রাঙা তরবারি নিয়া প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আচ্ছা, আমার নবীর কাল্লা ফেলাইতে চায়, নবীর মাথাটা আলাদা করতে চায়, বলেন তো আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর অপরাধ কি? আমার রসুলের তো কোনো অপরাধ নাই, কিন্তু ওদের ভাষায় অপরাধ হলো রসুল কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার করে, ইসলামের প্রচার প্রসার করে, এটাই ওদের সহ্য হয় না। আমার নবী তাওহীদের কথা বলেন, একত্ববাদের কথা বলেন, এক আল্লাহর পথে দাওয়াত দেন, ওরা বলে 33 কোটি দেবতা মানি, তাই জীবনে কখনো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা তাদের বিশ্বাস হয় না, মগজে ঢোকে না। এই জন্য রসুলের বিরুদ্ধে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা হাতে নিয়েছিল। কথা বলেন ঠিক কি না?
এই মক্কার মহাবীর আমর সে তখন প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই স্লোগান দিয়া যখন নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন, এই খবর আল্লাহ তাআলা বিশ্বনবীর কান পর্যন্ত যখন মদিনায় পৌঁছায় দিলেন, আমার নবীজি যখন জানতে পারলেন ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়, ও যেন আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। বিশ্বনবী হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা শুধু এতটুকু কথা বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করি, অনেকে হাত তুলে দোয়া করার সময় এরকম দড়ি বাঁকায় আছে না নাই? মোনাজাত করার সময় দড়ি বাঁকায়, অনেকে আবার হাত তুলে এরকম পেশার মাপে। কথা বলে না? আপনাদের এলাকা মানে মোনাজাত হয় না বেশিরভাগ জায়গায়। আচ্ছা, না হলো এমনি কথা বলতেছি, শোনেন। আপনার দোয়া করলেও ভালো, না করলেও ভালো, সেটা আপনার বিষয়। চাওয়া লাগলে আল্লাহর কাছে চাইতে পারেন, আর আপনার যদি কোনো কিছু চাওয়াই না থাকে তো চাইবেন কেন? কথা বোঝেন না? আপনার যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার থাকে তাহলে চাইতে পারেন, আর যদি চাওয়ার কিছুই না থাকে তো খামাকে হাত তুলবেন কেন? কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি মনে করেন আপনি গুনাহগার, আপনার রিজেক দরকার, আপনি অভাবগ্রস্ত, অভাবনাটন দূর করা দরকার, তাহলে যান মালিকের কাছে কাঁদেন, হয় হাত তুলে কাঁদেন, না হলে সিজদা দিয়ে কাঁদেন। চাইতে তো হবে। কথা কয় না? এখন আমি হাতও তুললাম না, সিজদাও দিলাম না, এমনি খালি করছি আল্লাহ আমার এই সমস্যা, আপনি একটু দেখেন। এটা চাওয়ার স্টাইল হলো? কথা কয় না? চাইলে চাওয়ার মতো চাওয়া লাগে। ধরেন আপনি একটা বাজারে গেছেন, একজন লোক বলতেছে, ভাই আমার 10টা টাকা দেন না ভাই। এই ভাই খুঁজছে টাকা নেই, কেবল বাজারে আসলাম, আমি এখনো বাজার করিনি, টাকা চাইছেন। ভাই দেন না ভাই, দেন না ভাই, 10টা টাকা দেন। কথা কবে? এ ভাই আপনাকে বললাম না, সরেন সরেন, পরে দেবো, যান যান পরে দেবো। আবার আসো, ভাই দেন না ভাই, দেন না ভাই, 10টা টাকা দেন। আপনি বিরক্ত হয়ে মানে বারবার নাসর বান্দা ছাড়তেছেন না। তেলের দোকানে গেলেও যায়, মশলার দোকানে গেলেও যায়, মাছের বাজারে গেলেও যায়, আবারও পিছিয়ে ছাড়তে দেন না ভাই, দেন না। তখন আপনি কি হন? রাগান্বিত হয়ে কি করেন? এ তোরে আগে সামলাই, বাজার বন্ধ, এত 10 টাকা নেই, বাজারে আমার বাজার। আপনি রাগ করে হলেও দিয়ে দেন। কথা কর ঠিক? মালিকের কাছে ওইভাবে চাইতে হয়, এমন ভাবে নাসর বান্দায় চাইতে হয়, দাও না মালিক, মাফ করে দাও না, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক অপরাধ করেছি। রুকুতে চাইবেন, সিজদায় চাইবেন, দুহাত ধরে চাইবেন, কাঁদতে কাঁদতে চাইবেন। আপনি চান না, আপনি না চাওয়ার দলিল না খালি ঘুরতেছেন। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে আমরা সব দোয়া করে দিয়েছি, আর দোয়াই লাগবে না। নাসর বান্দা হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেবে। কথা কয় না? একটা ফকির দেখেন না, 10টা টাকার জন্য কতবার আপনার কাছে ঘ্যান ঘ্যান করে, কতবার আপনি বিরক্ত হন, ও কিন্তু চাইতে বিরক্ত হয় না। কথা কয় না? এরকম নাসর বান্দা হওয়া লাগবে। আপনি চাইতে চাইতে এমন ভাবে চাইবেন, আসমানের মালিক আল্লাহ বলবে, এ তো নাসর বান্দা আমার, এত চাওয়া চাই, এর না দিয়ে আমি আল্লাহ কেমনে থাকি? আমার বান্দা যা চাই আমি আল্লাহ দিয়ে দেবো। কথা কোন ঠিক? আমাদের সমস্যা আছে না নাই? সমস্যা ফেসবুকে লেখার আগে কার কাছে বলবো? বন্ধুর কাছে বলার আগে কার কাছে বলবো? হ্যাঁ, একটু পরিবর্তন হয়ে যায়, মালিকের কাছে চাইব। উনি আমাদের সব চাওয়া পূরণ করতে পারেন, উনি আমাদের রব পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক কি না? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাহলে সব কিছু জানেন যিনি, তার কাছেই চাইবো। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো চকহরি নারায়ণ, তাই নাকি? মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে। উদাহরণ, কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, কথা বুঝবে না কেন? প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। মান্দা ফেরিঘাট থেকে একজন যুবক 10 কেজি জিলাপি নিয়ে আসা মসজিদের ইমামকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এইবার এশার নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের গরু ছাগল টাকা পয়সা গহনা গাড়ি সুন্দরী নারী সব তুমি হেফাজত করো। চোরও জিলাপি খাবার আশায় হাত তুলে বলে, আমিন আমিন আমিন। চোর তো খালি বাহির এলাকার থাকে না, ওই গ্রামের 2-1 থাকা লাগবে, না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? বোঝেন না? মানে আপনারা ভুল বুঝছেন, এটা উদাহরণ দিচ্ছি। এই গ্রামে চোর নাই, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হুজুর যদি জিলাপি পাইয়া দোয়া না করে ডেকে বলতে, চকহরি নারায়ণের যুবকেরা, তোমরা যদি গ্রামের ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে যাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো, নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা কোন ঠিক কিনা? আজ বাংলাদেশের সব জায়গায় চুরি বন্ধ করা যাচ্ছে না, চুরি দুর্নীতি ভরে গেছে। আমরা যদি একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায়, একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতাম, আল্লাহ সূরা মাইদার ভিতরে যে আইন দিয়েছে, চোর যদি চুরি করে হাত কেটে দাও। কি করো? আরো জোরে কোন, কি করো? হাত কেটে দাও। আল্লাহর আইনটাকে আমরা যদি মেনে নিতাম, আল্লাহর বিধানটাকে যদি মেনে নিতাম, আল্লাহর আদেশটাকে মেনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি বাংলার পার্লামেন্টে আমরা বিচার করে দেখাইতাম যে আজ থেকে বাংলাদেশে চোর যদি চুরি করে ধরো আর হাত কেটে দাও, একটা চোরের হাত কেটে দিলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? আল্লাহর আইন চালু হবে না যতদিন চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ হবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না, এটা হলো মানব জাতির সংবিধান। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে কোন আইনে টাইট দেওয়া যায়, বান্দাকে কোন আইনে যে কন্ট্রোল করা যায়, কোন আইনে বান্দার পাপের লাগাম টানা যায়, সেটা আল্লাহর চাইতে আপনি আমি ভালো বুঝি। লন্ডন আমেরিকার মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে কোশ্চিন কালেও দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে সব জায়গায় দুর্নীতি। কথা বলেন না কেন? ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার দিয়েছে। ঈদ উপহার পাইয়া ব্যারিস্টার সুমন সাহেব লোকজনক দিয়েছে, বিভিন্ন লোকক দিয়েছে। এইবার তো সে এমপি হয়ে গেছে। বিভিন্ন লোক শাড়ি দিতে দিতে ভাগ্যক্রমে তার 2 জন বন্ধু বইয়ের কাছে ওই মাননীয় প্রধানমন্ত্রী সেই উপহারের শাড়িটা পৌঁছে গেছে। এইবার 2 বন্ধু এই শাড়ি পাওয়ার পরে ফেসবুকে একটা পোস্ট করেছে। তারা বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী যে শাড়ি দিয়েছে এই শাড়ির দাম বাজার মূল্যে 280 টাকা হতে পারে। এটা জাকাতের শাড়ি, ত্রাণ তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। বিদায় এমন শাড়ি আমার বউ পরতে পারে না, এটা আমি অন্য মহিলাকে দান করব, অন্য মহিলাকে আমি এটা দিয়ে দেব। আমার বউ এরকম জাকাতের শাড়ি ব্যবহার করতে পারে না। আমার বন্ধু ব্যারিস্টার সুমন এই শাড়িটা গিফট পাঠিয়েছে। আমার ভাইয়েরা চিন্তা করেন, বন্ধু তার বন্ধুর বউকে শাড়ি গিফট দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিয়েছে। ওই 2 বন্ধু আবার ফেসবুকে পোস্ট করেছে বিষয়টা, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। আরে ব্যারিস্টার সুমন সাহেব, তাকে সবাই ভালো মনে করে, মানবতার ফেরিওয়ালা মনে করে। সেই মানুষটা গরিব দুঃখীর শাড়ি গরিব মানুষকে না দিয়া বন্ধুর বউকে কেন উপহার দিল? মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শাড়ি। এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনা সমালোচনা চলতেছে, সুমন সাহেব এইবার ফেসবুক লাইভে এসে বলতেছে, আমি শাড়ি দিয়েছি কিছু লোককে বন্টন করার জন্য, তারা ভুল ক্রমে আমার 2 বন্ধুর স্ত্রীকে দিয়েছে।
তারা তো গরিবের কাতারে পড়ে না, তারা নাকি ধনী, এই শাড়ি ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে এটা ভুল ক্রমে হয়েছে, এটা নিয়ে সমালোচনা করে কি লাভ? আবার অনেকে বলতেছেন যদি গিফটটা দামি হইতো তাহলে তো ফেসবুকে পোস্ট করতো না। কথাকে বোঝেন নাই? এই জন্য ভাইয়েরা আমার চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বছর বিভিন্ন এলাকার এমপি মহোদয়কে বিভিন্নভাবে তিনি গিফট দেন, যে শাড়ি দিলাম, ত্রাণ তহবিল আছে, ত্রাণ বোঝেন নাই, ত্রাণ তহবিল থেকে কিছু গিফট প্রত্যেক বছর এমপিদের মাধ্যমে গরিব দুঃখী মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। কিন্তু এটা আমরা এই বছরই প্রথম জানতেছি, এমনটা নয়, এর আগে আমরা শুনেছি। কিন্তু ওইটা নিয়ে আসে নেতারা এমনভাবে বন্টন করে, মনে হয় ওই এমপি নিজে কিনে এনে দিচ্ছে। এটা যে মাননীয় প্রধানমন্ত্রী উপহার, সেটা আর তারা প্রকাশ করে না। কথা কয় না? তো ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে আমি এটা ভুল হয়ে গেছে, এটা কোনো ক্রমে হয়ে গেছে, এই ঘটনার সাথে আমি দায়ী না। সে নিজেকে দুঃখ প্রকাশ করে বলতেছেন যে যে সমস্ত মিডিয়া এগুলো কথা ছড়াচ্ছে আমার বিরুদ্ধে তারা লেগেছে। আমি সমাজের ভালো কাজ করতে যাই, 9.5 লক্ষ টাকা নিয়ে আমি নির্বাচন শুরু করেছি। 5 বছর এমপি থাকার পরেও আমার 9.5 লক্ষ টাকায় থাকবে, আমার সম্পদ আমি বাড়ানোর জন্য এমপি হই নাই, আমি জনগণের সেবা করতে চাই। এই কথা যদি সত্য হয়, কতটুকু সত্য সময় গেলে আমরা বুঝবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া শাড়ি বন্ধুর বউ পায়, এটা নিয়ে সমালোচনা, এটা তো নিয়ম। দেখা যাচ্ছে এই যে গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘর বরাদ্দ করে, দেখা যাচ্ছে নেতার শালা ওই ঘর পায়, নেতার বোন পায়, নেতার দুলে ভাই পায়, সাধারণ যে গরিব মানুষ পাওয়ার কথা সে পায়ই না। কথা কয় না? তো মাননীয় প্রধানমন্ত্রীর এই গিফট, এই উপহার, ঈদ সামগ্রী, এটা পাবে দুঃখী মানুষ যে খাইতে পারে না, পড়তে পারে না, বন্ধুর বউয়ের কাছে কেমনে গেল? কথা কয় না? এখন এই হলো সমাজের হালচাল। মেম্বার দেখবেন, মেম্বারও যদি হয়, চালের স্লিপ আসে না ভাই, চালের কার্ড যে আসে, দেখবেন আগে ওরা আত্মীয় স্বজনকে দেয়, এরপরে গরিব পর্যন্ত গেলে দেয়, না দিলে না। এই হলো সমাজের অবস্থা। নিজের আত্মীয় স্বজনকে মানুষ বেশি দেখে, এরকম আছে না নাই সমাজে? আচ্ছা, আমি কথাগুলো বলাতে আপনারা কি বিরক্ত হয়েছেন, মন খারাপ করেছেন? তাহলে বন্ধুর বউকে শাড়ি দেওয়ার কারণে এখন আলোচনায় চলে আসছে ব্যারিস্টার সুমন সাহেব। উনি মাঝে মাঝে ভালো কাজ করতেছেন, একেবারে নদীর ভিতরে নামিয়ে একেবারে পানি পরিষ্কার করতেছেন, একেবারে যা আছে ময়লা আবর্জনা সব ফেলে বুঝাচ্ছেন, মাঝে মাঝে দেখা যায়। কথা কয় না? এখন আসলে লোক দেখানোর জন্য করতেছেন নাকি মন থেকে করতেছেন, এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু এতটুকু বলবো, এদেশের সকল এমপি মন্ত্রী যারা আছে, আল্লাহ যেন সবাইকে জনগণের কথা বুঝে, জনগণের দুঃখ দুর্দশা বুঝে কাজ করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আল্লাহ যেন এই দেশের সকল নেতাদেরকে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, চলুন আমরা চলে যাই সামনের দিকে। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। তাহলে দেশে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া সমাজটা, রাষ্ট্রটা পরিচালনা করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন, শান্তিতে বসবাস করতে পারবো তখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা দিয়া আমরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি, বাংলাদেশটা সত্যি সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশ একটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধান, চোর যদি চুরি করে হাতটা কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, তাড়াতাড়ি হাত নামায় নেন। বিশ্বনবী হাত নামায় নিলেন, টেনশনে পড়ে গেলেন, এখন কি করা যায়? জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল কি করা যায়? হযরতে জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মোকাবেলা করবে? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবে? আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মুখোমুখি মোকাবেলা করবা? বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও? ও আলী, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর
একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে যাও। আমার ভাইয়েরা, হযরত আলী এবার বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী বসিয়ে গেলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন দ্বিতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমার মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সঙ্গে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আমার নবী ডেকে বলে, আলী, খালি হাতে তো বিদায় দেয়া যাবে না। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। এইবার তরবারি নিয়ে আসা হলো, হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তরবারিটা দিয়ে আগ টানতেছেন, দাগ টানতেছেন। আগ টানা দাগ টানা বোঝেন তো? একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন আমিন। কি সেই দোয়া শুনবেন? কথা কয় না। হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগ টানতেছেন, এরকম দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে দেখে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়। আল্লাহু আকবার। হযরত আলী তরবারি উঁচু করে কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়। এ আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলো। কথায় আছে, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এমন হুঙ্কার দিয়েছে, ওর ভয়ে অন্তর কাঁপা শুরু হয়ে গেছে। কথা কি বোঝেন না? বাড়িওয়ালা ল্যাংড়া, দুইটা পা নাই, চোর ঢুকছে, টের পাইয়ে বাড়িওয়ালা কিছু না বলতে পারে, কিছু করতে না পারে, যদি খালি জবান একটা আওয়াজ দেয়, চোর থাকবি না, ভেগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন দেখে না? হযরত আলী শুধু বলছে, এই তরবারিটা নিয়ে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয় আয়। আল্লাহু আকবার। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা শুনবেন? কারা কারা একটু দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে বাজান। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। ওই দিকে আজকে আমি আর যাওয়ার সুযোগ পাবো না। সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দেওয়া যায়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর যখন এই সিংহাসনে চড়ে, আমার ভাইয়েরা যখন সফর করতেন, এই তক্তের সিংহাসনটা যেই পথ দিয়ে উড়ে যেত, যে এলাকা দিয়ে উড়ে যেত, ওই সিংহাসন যেই পথ দিয়ে যাইতো তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। ফসলের জমির উপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পাইতো। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের সিংহাসন যেই দিকটা যায় ওই দিকটা কি পাওয়া যাইতো? তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। এখনকার নেতারা যদি কোনো দিক দিয়ে যায়, বলেন তো রহমত না গজব? কথা খায় না। জনগণের ভোগান্তি, কয়েক কিলোমিটার জাম বেজে যায়, আসিতেছে নেতা, কাঁপাবে দেশ। কথা কন ঠিক কেন? এরকম আছে না নাই বাবা? কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2
নয়, 1600 বছর আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিলেন। এই পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া দিয়েছিলেন। এই পৃথিবী ভ্রমণের জন্য যখন ঘোড়ায় চড়ে চাবুক মারতেন, এক এক কদমে ওই ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহর এই গোলাম জীবন দশায় সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এত বছর ক্ষমতা থাকার পরে সারাটা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো কাজ চালু করে গেছেন। কোনোদিন জনগণের সাথে বিন্দু পরিমাণে জুলুম করে নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। এই দুইজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো একজন জালেম বাদশাহ, নাম হলো বখতেনাসর। কি নাম? বাদশাহ বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম তার বনি ইসরায়েলের উম্মতদেরকে সুন্দর করে দাওয়াত দেন। দিনের বেলা দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমাদের বাপরা কৃতদাস ছিল, মানুষের গোলাম ছিল, দাসত্বরা গোলামীর জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন জীবন দিয়েছে, মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক এত নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা আদায় করো, এক আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো। তার কওমের মানুষেরা পয়গম্বরকে ডেকে বলে, ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর দিনের বেলা দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলো না। পয়গম্বরের কথা কোনো মতে কর্ণপাত করলো না, কারণ এই বনি ইসরাঈল উম্মতেরা ছিল একটু ঠেটা। আল্লাহ নবী নানান ভাবে বোঝায়, কোনোভাবে তারা বোঝে না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, ও কওমের লোকেরা, ও বনি ইসরাঈল উম্মতেরা, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রী হয়ে যায়, ওই কওমের উপরে, ওই জাতির উপরে আল্লাহ দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের গজব কেমন? এই যে দুবাইয়ের মতো মরুর দেশে আজকে ভয়াবহ বন্যা, বন্যার কারণে ৭৫ বছরের ইতিহাসে এত বন্যার পানি হয় নাই। দামি দামি বিল্ডিং, দুবাইয়ের দামি দামি বিল্ডিং গুলো পানির ভিতরে চলে গেছে। বাজান গো আমার, শত শত গাড়ি পানির জলে ভেসে যাচ্ছে, পানিতে ভেসে ভেসে যাচ্ছে, শত শত গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে, হাজার হাজার মানুষ ভেসে যাচ্ছে। বাজান গো আমার, দামি বিল্ডিং আছে, তারা কখনো কল্পনাও করতে পারে না মরুর বুকে এরকম ভয়াবহ বন্যা হতে পারে। দুবাইয়ের মানুষেরা হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, আফসোস করতেছে, আর ডেকে বলতেছে, জীবনে কোনোদিন মরুর বুকে এত ভয়াবহ বন্যা হবে আমরা কোনোদিন এমন দৃশ্য দেখি না। দুবাইয়ের মতো একটি দেশে দামি দামি বিল্ডিং, তার ভিতরে পানি ঢুকে গেছে, বাড়ির সামনে পানি, ঘরের ভিতরে পানি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি। কথা বলেন না কেন? যে আল্লাহ তাআলা মরুর বুকে বন্যা তৈরি করে দিতে পারে, কিয়ামতের দিনটা কত কঠিন হবে একটু কি চিন্তা করা যায়? কথা বলেন না কেন? হাজার হাজার গাড়ি ভেসে যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকার গাড়ি ভেসে যাচ্ছে বন্যার পানিতে। বলেন তো, যে আল্লাহ মরুর বুকে বন্যা দিয়ে গাড়ি ভাসায় নিয়ে যেতে পারে, আপনার আমার মতো ৩.৫ হাত বডির মানুষটাকে ভাসায় নিয়ে যেতে পারে না? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই?
তাহলে প্রশংসা হবে কার? গুণগান হবে কার? জিকির হবে কার নামে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এখনো সময় আছে, মাথা নত করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ভয়াবহ বন্যা থেকে বাঁচানোর মালিক কে? দুবাইয়ের মানুষ কল্পনাও করে নাই। শত বছরের ইতিহাস, শত বছরের হিসাব নিকাশ, মুহূর্তে কয়েক ঘন্টার বৃষ্টিতে সব হিসাব নিকাশ শেষ, সব হিসাব নিকাশ। আমোদ প্রমোদে মেতে আছেন, কিছুই মনে হয় না। আল্লাহ যখন ধরবে, 2 ঘন্টার বৃষ্টিতে বাংলাদেশ ডুবাইয়া দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? কে মনে করেছে যে হুজুর আমার বাড়িতে পানি উঠবে না? আল্লাহ যদি চায়, বাড়িতে কেন, বাড়ি তো ডুবাবে, ওই বাড়ির থাকা মানুষটারেও ডুবাইয়া মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, সতর্ক হন, সাবধান হন। দুবাইয়ের মানুষ টের পাইতেছে যে মরুর মুখে এরকম ভয়াবহ বন্যা আমরা জীবনে কখনো কল্পনাও করি না। ওরা কল্পনা করেনি, আল্লাহ সেটা ওদের চোখের সামনে ঘটায় দেখায় দিল। সাবধান, দুবাইয়ের বুকে গানের কনসার্ট করো, মালয়েশিয়ায় গানের কনসার্ট করো, সৌদি আরবের মতো একটি দেশে গানের কনসার্ট করো, সিনেমা হল তৈরি করো, হ্যাঁ, বিদেশি পর্যটকদের জন্য মদের ব্যবস্থা করো। এখনো সময় আছে বান্দা, ফিরে আয়, কথা বলে ঠিক না? এই যে বন্যা, এই যে অনাবৃষ্টি, এগুলো কেন আল্লাহ দেয়? এগুলো সব বান্দার 2 হাতের কামায়। জলস্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব বান্দার পাপের কারণে, অপরাধের কারণে। কথা বলেন ঠিক না? আজকে দুবাই পৃথিবীর উন্নত একটি রাষ্ট্র, সেখানে বন্যা, আছেন কোথায়? আর আমরা তো মাছে ভাতে বাঙালি, আমরা বন্যা দেখতে দেখতে বড় হই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার ক্ষমতা আছে না নাই? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা খুশি তাই করতে পারেন। যেই মানুষগুলো কল্পনাও করতে পারে নাই, আমাদের বিল্ডিং তুলে যেতে পারে, বাগান বাড়ি তুলে যেতে পারে, হাজার হাজার গাড়ি বন্যার পানিতে ভেসে যেতে পারে, দুবাইয়ের মানুষ কল্পনাও করে নাই। ওদের 75 বছর, 100 বছর ইতিহাসকে আল্লাহ পাক চোখের সামনে ধরিয়ে দেখিয়ে দিয়েছে, বান্দা টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, বড়াই করো না, অহংকার করো না, আমোদ প্রমোদ করে ফুর্তি কইরা টাকা উড়াইও না। আমি আল্লাহ দিয়েছি নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা যখন বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয় ভূমিকম্প দিয়া, বান্দা সাবধান হ। মাঝে মাঝে ঘূর্ণিঝড় দিয়া বিশাল বড় গাছগুলো ফেলায় দেয়। আল্লাহ বলে, বান্দা সাবধান হ। এই গাছ যদি পুরো গ্রামে 200 মানুষ ধরে ঝাঁকনি দিত, ফেলাইতে পারতেন? কথা কয় না। সে গাছ যদি আল্লাহ ফেলাইতে পারে, আপনার এই সাধারণ কোনো মতে একটু সিমেন্ট দিয়ে ইট কয়েকটা গাঁতে রাখছেন, ওর মধ্যে চাপা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে মারতে পারতো না? আল্লাহ কেন মারে না? আল্লাহ বলে, বান্দা এখান থেকে শিক্ষা নেই। এই বিশাল গাছ 2000 4000 মানুষ ধাক্কা দিয়া ফেলানোর ক্ষমতা ছিল না। সেই গাছটা আমি যদি ফেলাই দিতে পারি, তোর মাটির বাড়ি, তোর টিনের বাড়ি, তোর ইটার বিল্ডিং, আমি আল্লাহ ফেলাইতে সময় লাগবে না। আমি আল্লাহ ফেলাই না কেন? আমি আল্লাহ তোরে ভালোবাসি আর তোরে ভালো হওয়ার সুযোগ দেই। বারবার বলি, এখনো গুনাহ থেকে ফিরে আয়, অপরাধ থেকে ফিরে আয়, তওবা কর, ইস্তেগফার কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝায়, বান্দার বেকাপথে বলিস চলিস না, আর শয়তানের ধোকায় পড়ে থাকিস না। হ্যাঁ, আমি রবের দিকে, এখনো আমার ঘরের দরজা তোর জন্য খোলা, এখন আমার দরবার তোর জন্য খোলা। হ্যাঁ, সিজদা দে, মাথা নত করে অপরাধগুলো আসামির মতো সিলিন্ডার হয়ে আমার কাছে বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তওবা করো। তওবা করে ফিরে আসো কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? হাজারো অপরাধ করেছে, হাজারো গুনাহ করেছে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তওবার 1 নাম্বার শর্ত হলো অপরাধ যা করেছি সব স্বীকার করা, আসামির মতো স্বীকার করা। কথা কয় না কেন? এরপরে আপনাকে ওয়াদা দিতে হবে, ওই পাপের কথাগুলো ভেবে অনুশোচনায় কাঁদতে হবে।
মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। আর 3 নাম্বার প্রতিশ্রুতি দিতে হবে, আর জীবনে কখনো কোনোদিন ওই অন্যায়গুলো, ওই অপরাধগুলো আমি আর করবো না। এই 3টা শর্তে আপনার তওবা কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে খাস তওবা করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এই জন্য আল্লাহ যদি টাকা পয়সা দেয়, রং তামাশাই ফুরাইলে হবে না, অশ্লীল কাজ করে ফুরাইলে হবে না, নাটক সিনেমা মদের বাড়ি নিয়ে যা ফুরাইলে হবে না। আল্লাহ টাকা পয়সা দিলে আমানত মনে করে জায়গা বুঝে খরচ করা লাগবে, ভালো জায়গায় ব্যয় করা লাগবে। অশ্লীল কাজে, খারাপ কাজে, গান বাজনা, নাটক সিনেমার পিছনে টাকা পয়সা ব্যয় করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল ইনকাম, হালাল পথে খরচ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, কি বলছিলাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও কওমের মানুষেরা, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, 1 নাম্বার আল্লাহ আসমান জমিনের গজব দেওয়া হয়, ওদেরকে ধ্বংস করে দেবে। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। পয়গম্বরের কথা তারা কোনো মতে গ্রহণ করলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতে নাসরকে চাপায় দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে 1 নয় 2 নয়, হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তাহলে নবী এদিকে খেয়াল করেন, নবীরা যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, দ্বীনের সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে নবীদের এই সুন্নাত তাদেরকেও পালন করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আলেমেরা জেলখানায় গেলে খারাপ ধারণা করা যাবে না। কোন আলেম চুরি করতে গিয়ে জেলখানায় যায় না, ইয়াবার ব্যবসা করতে গিয়ে জেলখানায় যায় না, মদ খাইতে খাইতে জেলখানায় যায় না, পিস্তল নিয়ে জেলখানায় যায় না। আলেমেরা জেলখানায় যায় কোরআনের হক দাওয়াত দিয়া, সঠিক কথা প্রচার কইরা, জালেমের বিরুদ্ধে দাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কি না? বুঝেন না? আলেমেরা কি মদ খাইতে ভাগিতে গ্রেফতার হয়? আজ পর্যন্ত কোন আলেমকে কি নাইট ক্লাব থেকে পাওয়া গেছে? কথা কয় না, পতিতালয় থেকে পাওয়া গেছে, সিনেমা হল থেকে পাওয়া গেছে। খারাপ কাজ করতে করতে কোন আলেম আজ পর্যন্ত গ্রেফতার হয়েছে? হয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই কথাটা মাথায় রাখবেন। আজকে কোরআন হাদিসের হক কথা যারা বলে তাদেরকে টার্গেট করা হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, আল্লাহর নবীকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহর নবী এইবার ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের সুন্দরী নারী? কই গেল টাকার অহংকার? কই গেল ভালো থাকার সুদিন? আমি তো এই দিনের ভয়ই তোমাদেরকে দেখাইছিলাম যে হয় আসমান জমিনের গজব আসবে, না হয় জালেম বাদশা ঘাড়ে চাপবে। ঠিকই তো, জালেম বাদশা ঘাড়ে চেপে গেল, তোমাদেরকে গ্রেফতার করেছে, আমাকে গ্রেফতার করেছে। উম্মতেরা কেঁদে বলে, নবী গো, আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি কথাটা বাস্তবায়ন হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমরা ভুল করেছি, তওবা করলাম, আমরা ফিরে আসলাম। আপনি আজ থেকে যা বলবেন আমরা তাই করব। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্র সূর্যের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলেন, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে তোমরা সবাই আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস, আমার আল্লাহ পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। একটু সবাই ভালোবেসে ডাকেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মালিক খুশি না বেজার? আল্লাহ বলে ডাক দিলে মানে কলিজাটা ভরে যায়, কোথাও যেন কোনো ফাঁকা নাই, গর্বেই বুকটা ভরে যায়। আল্লাহ আল্লাহ, কি মহাব্বতের একটি ডাক। কথা বলে না, কষ্ট হয়, বিরক্ত হয়েছে? তাহলে একটু জোরে ডাক দেন আল্লাহ।
আরেকটু বলেন আল্লাহু আকবার। মালিক খুশি হয়েছে না? মালিক খুশি হয়েছে। কোটি কোটি বার ডাক দিল, বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আমল নামার পাল্লা হবে ভারী। যত ডাকবেন তত মালিক খুশি, যত ডাকবেন তত সম্পর্কটা আরো গভীর হবে। কথা কয় না? মালিককে ডাকবো, মালিককে ডাকবো। আজে বাজে কথা কয় লাভ আছে? সুযোগ পাইলে জিকির হবে কার? সুযোগ পাইলে তাসবিহ পাঠ করবো কার নামে? আল্লাহ বোঝার তৌফিক